থাম্বনেল দেখে যেহেতু ভিডিওতে ক্লিক করে ফেলেছেন, তাহলে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যেহেতু এটা একটা কন্ট্রোভার্সিয়াল আলোচনা হতে চলেছে। সুতরাং আপনি এখানে স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আমি যে কারণে মাযহাব মানি না, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে মাযহাব কি সেটা সম্পর্কে আগে আমরা জানবো। মাযহাব কি এবং মাযহাব কারা মানবে? মাযহাব হচ্ছে কোরআন এবং হাদিস থেকে ইজমা ও কিয়াস ভিত্তিক সলিউশন এবং হচ্ছে উলামায়ে কেরামের ইজতিহাদ, যে সমস্ত ফতোয়া বের করা হয়, এটাই হচ্ছে মাযহাব। এবং এটা কারা মানবে? যারা কোরআন এবং হাদিস পড়ে এটা থেকে কোনো ফতোয়া বা মাসালা বের করতে পারে না, তারা হচ্ছে এই মাযহাব মানবে। তাহলে এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি কি মুজাহিদ, আমি কি মানে কোরআন হাদিস থেকে ইজতিহাদ করে ফতোয়া ইয়া মাসালা এগুলো বের করতে পারি? উত্তর হচ্ছে না। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে আমি কেন মাযহাব মানি না। এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আপনাকে আগে আমি প্রশ্ন করি, আপনি কি মাযহাব মানেন? যদি আপনি বলেন আপনি হ্যাঁ আমি মাযহাব মানি, তাহলে কোনটা মানেন? হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, একটা তো এদের মধ্যে থেকে একটা। তো ধরলাম আপনি হানাফি মাযহাব মানেন, তাহলে আপনি হানাফি মাযহাবের সমস্ত কিছু কি মানেন? ইমাম আবু হানিফা যে সমস্ত ইজতিহাদ করে গেছেন, আপনি কি ওনার সবকিছু মানেন? উনি তো বলে গেছেন নামাজের মধ্যে আপনি আপনার নিজের ভাষায়, অর্থাৎ বাংলা ভাষায়, হ্যাঁ, তারপর হিন্দি ভাষায়, মানে নিজের ভাষায় হচ্ছে আপনি কোরআন পড়তে পারবেন। আপনি কি পড়েন? পড়েন না। তারপরে হচ্ছে উনি ভুলে গেছে যে আপনি পৃথিবীর যে কোনো এক প্রান্তে রোজার চাঁদ দেখা গেলে সারা পৃথিবীতে পরের দিন রোজা রাখতে হইব। এটা কি করি আমরা? সৌদিতে চাঁদ দেখা গেলে পরের দিন থেকে আমরা রোজা রাখি? রাখি না। তাহলে আবু হানিফা মানা হইলো? হইলো না। তারপরে উনি আরো বলছে যে খেজুর ভিজানো পানি দিয়া উজু করা যাইব। তো আমরা কি এটা করি? করি না তো। তারপর আরো উনি আরো বলছে যেগুলো আমরা করি না। তাহলে ইমাম আবু হানিফাকে কিভাবে মানলেন? আপনি বলতেছেন আপনি আবু হানিফা মানতেছেন, আপনি তো আবু হানিফা মানতেছেন না। তাহলে আপনি কাকে মানতেছেন? আপনি মানতেছেন আপনার মসজিদের ইমাম রে, বা আপনি আপনার পীরে রে। আপনার পীর বা আপনার মসজিদের ইমাম যেটা বলতেছে আপনি সেটাই মানতেছেন। তাহলে আপনি আপনার মসজিদের ইমামের মাযহাব মানলেন, আপনি আবু হানিফার মাযহাব মানলেন না। আপনার মসজিদের ইমাম কখন আপনার বলছে যে আপনি কোরআন শরীফ মানে নামাজের মধ্যে নিজের ভাষা পড়তে পারবেন? বলে নাই। তাহলে আপনি আবু হানিফার মাযহাব মানলেন কি? আপনি আপনার ইমামের মাযহাব মানছেন। কোরআন পড়েন, হাদিস পড়েন, সব ক্লিয়ার হয়ে যাবে। আপনি ইসলামের ভিত্তি যদি আপনার ঠিক না থাকে, তাহলে উপর থেকে আপনার যত কিছু দেওয়া হোক আপনার গুলো তো থাকবে না, নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। আপনি ইসলামের ভিত্তি যেটা কোরআন এবং হাদিস, এটা এটাই আপনার মধ্যে নাই। আপনার তাহলে আপনি কিভাবে আপনি ইসলাম সম্পর্কে জানবেন? আপনারে হুজুরে যেটা শিখবে আপনি তো সেটাই শিখবেন। আপনি তো কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হালাল কোনটা হারাম, এটা তো ধরার ক্ষমতা আপনার নাই। আর আপনি যেটা বলে আপনার সাথে সেটাই মানেন। আপনার ভিতরে যদি কোরআন এবং হাদিস অর্থাৎ ইসলামের ভিত্তিটা থাকতো, কোরআন হাদিস সম্বন্ধে ন্যূনতম জ্ঞানটা থাকতো, তাহলে হচ্ছে আপনাকে কেউ ধোঁকা দিতে পারতো না। অর্থাৎ কোনটা হালাল কোনটা হারাম এটা আপনি বুঝতে পারতেন আপনাকে বললে। আমি আপনাকে বললাম মদ খাওয়া হালাল, আর আপনি এটাই মেনে নেবেন, কারণ কি? কারণ আপনি জানেন না, কারণ ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান নাই। কোরআন শরীফ পড়েন, হাদিস শরীফ পড়েন, অটো ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাবেন। মাঝাব মানার দরকার নেই তো আপনার, তাই না? হুসেন তো বলেন নাই যে আমার ওফাতের পর বড় বড় চারজন ইমাম আসবো, তোমরা তাদেরকে মেনে চলবা, তাদের ইস্তেহাদকে মেনে চলবা, বলছে? বলেন নাই। তাহলে উনি কি বলছে? হুসেন এটা বলে গেছে যে আমার উম্মত ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তারা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে রাখবে। অর্থাৎ কোরআন এবং হাদিসকে যতক্ষণ পর্যন্ত আপনি আঁকড়ে ধরে রাখবেন, ততক্ষণ পর্যন্ত এগুলো শিখবেন, ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হইবেন না। অর্থাৎ আপনি কোরআন হাদিস সম্পর্কে জানেন না, আপনাকে যেটা শেখানো হইতেছে আপনি সেটা শিখতেছেন, তাহলে কি লাভ হইলো? অর্থাৎ বিল্ডিং এ কলম ছাড়া বিল্ডিং দাঁড়া করানো হইলো আর কি, যেটা কয়েকদিন পরে ভেঙে দেব। মুসলিমদের মধ্যে এত দল কই থেকে আসছে? কারাই দল বার করছে? চিন্তা করছেন কখনো? মুসলিম সারা বিশ্বের মুসলিম কেন একতাবদ্ধ হইতে পারতেছে না? এই দল কই থেকে আইলো? কারাই দল বানাইলো? ইমাম আবু হানিফা কি সে দল বানাইছে? সে কি বলছে আমি ইসলাত করে গেছি এই জন্য আমার এটার নাম হানাফি মাযহাব"? ইমাম শাফি রহমতুল্লাহ কি বলছে যে আমার এটা শাফি মাযহাব"? হাম্বলি কি বলছে? মালিক কি বলছে? ওনারা কি বলে গেছে যে আমার মৃত্যু পর তোমরা আমার নামে মাযহাব বানাইবা? বলেন নাই তো। বরং তারা এটা বলে গেছে যে আমি যে ইজতিহাদ করে গেছি এটা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, তাহলে আমার এই ইজতিহাদকে তোমার দেয়ালে ছুড়ে মারো। ওনাদের তো কোনো দোষ নাই, তাহলে দোষটা কার? কারাই মুসলিমদেরকে
বিভক্তি করছে? প্রশ্ন করেন কারা বিভক্তি করছে? আপনি হানাফি দেখে শাফিরে দেখতে পারেন না, আপনি শাফি দেখে হানাফিরে দেখতে পারেন না, মালিকি হাম্বলি দেখতে পারে না, হাম্বলি মালিকি দেখতে পারে না। কেন এই জিনিসটা হচ্ছে? ওনারা কি দল বানায় গেছে? যদি ওনারা এই দল বানায় থাকে তাহলে ওনারা কোন মাযহাব ছিল? উত্তর দেন। ওনারা কোন মাযহাব ছিল বলেন? ওনারা কোনো মাঝহাবই ছিলেন না এবং ওনারা কোনো মাঝহাব বানায় দেয় নাই। এই মাঝহাব কারা বানাইছে চিন্তা করেন, এবং মুসলিমদেরকে কারা বিভক্ত করছে? আবার আপনারা শিয়াদেরকে কাফির হতে দিয়ে রাখছেন। কারণ কি? কারণ এরা হচ্ছে কোরআন হাদিস পড়ে, কোনো মাঝহাব টাঝাব মানে না, কোরআন হাদিস ভিত্তিক জ্ঞান অর্জন করে। এই জন্য এরা অ্যাটম বোমা, মিসাইল টিসাইল বানায়, ড্রোন ট্রোন বানায়, ইসরায়েল আক্রমণ টাক্রমণ করতেছে। হ্যাঁ, আমরা খালি দোয়া ছাড়া কিছুই করতে পারতেছি না। ওরা কোরআন হাদিস পড়ছে, সঠিক জ্ঞান অর্জন করছে, এই জন্য ওরা জিহাদ সম্পর্কে বুঝতে পারছে, জিহাদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারছে। এই জন্য ওরা মিসাইল বানাইছে, অ্যাটম বানাইছে, ড্রোন বানাইছে, যেগুলো দিয়ে ওরা ইসরায়েল আক্রমণ করতে পারতেছে। অন্য কোনো মুসলিম দেশ এটা পারে নাই, ইরান ব্যতীত অন্য কোনো মুসলিম দেশ পারে নাই। কারণ কি? তারা মাযহাব মানে, দল মানে নিজেদের মধ্যে বিভক্ত হয়ে গেছে। আপনার মসজিদের ইমাম কবে মিম্বারের মধ্যে জিহাদের কথা বলছে? আপনি বলতে পারবেন জিহাদের যে কতটা গুরুত্বপূর্ণ ইসলামে দেওয়া হয়েছে? আপনি কি জানেন? আপনি ইমাম কি কখনো বলছে এগুলা? খালি শিখাইছে জিকির করো, দোয়া করো, দান খয়রাত করো, মসজিদ উন্নয়ন করো, এটা করো সেটা করো, খালি দান খয়রাত শিখাইছে। দান খয়রাত কি ইসলাম? ইসলাম কি দান খয়রাতের জিনিস? ইসলাম হচ্ছে জিহাদ জিনিস, ইসলাম হচ্ছে প্রতিষ্ঠা করার জিনিস। এগুলা কি শিখায় মসজিদে? শিখায় না। এখন আপনাদের মধ্যে বলে উঠবেন যে আমি মনে হয় শিয়াপন্থী। না ভাই, আমি কোনো দলের সাথে নাই। আপনি যখনই কোনো দলের সাথে যুক্ত হবেন তখনই আপনি বিপদের মধ্যে থাকবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে ইহুদিরা ৭১টা দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা ৭২টা দলে বিভক্ত হয়েছে। নিশ্চয়ই আমার মৃত্যুর পর আমার উম্মত ৭৩টা দল, অর্থাৎ ৭৩টা ফেরকা, ফেরকা মানে দল আর কি, ফেরকা বিভক্ত হবে, এবং এর মধ্যে একটা দলই জান্নাতে যাবো এবং বাকি বাকি ৭২টা দল জাহান্নামে যাইব। তাহলে ওই একটা দল কোন দল? ইমাম আবু হানিফার দল, ইমাম শাফির দল, ইমাম মালিকি হাম্বলি ওনাদের দল। অর্থাৎ ওনারা যে দল করতো, রসুল তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা দল কোন দল? তখন রসুল উত্তর দিছে, ওই দলটা হচ্ছে আমার এবং আমার সাহাবীদের দল। এবং হানাফি, মালিকি, হাম্বলি, শাফি, ইমাম মোহাম্মদ, ইমাম জুফার, ইমাম ইউসুফ, ওনারা হচ্ছে রসুল সাল্লাল্লাহু সাল্লামের মাযহাব মানতেন। ওনারা কোনো মাযহাব ক্রিয়েট করে যান নাই। এই মাযহাব ক্রিয়েট করছে এই দেশের মোল্লারা। মোল্লারা মাযহাব ক্রিয়েট করে মুসলিমদেরকে বিভক্ত করে মুসলিমদের আজকে এই অবস্থা বানাইছে। অর্থাৎ এই কারণে হচ্ছে আমি কোনো মাযহাব মানি না। কারণ আপনি যখন কোনো মাযহাবের সাথে নিজেকে যুক্ত করবেন, কোনো ফিরকার সাথে যুক্ত করবেন, তার মানে আপনি বুঝে নিতে হবে আপনি জাহান্নামের দিকে যেতেছেন। এবং যতক্ষণ পর্যন্ত আপনি এই দল ত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বিপদগ্রস্ত থাকবেন। সুতরাং আপনি ঈমান আনছেন, আপনার দল একটাই, আপনার পরিচয় একটাই, আপনি মুসলিম। কেন আপনি পরিচয় দিবেন আপনি হানাফি? কেন আপনি পরিচয় দিবেন আপনি মালিকি? কেন আপনি পরিচয় দিবেন শাফি? কেন আপনি পরিচয় দিবেন হাম্বলি? আবার হচ্ছে জগা খিচুড়ি অবস্থা। পরিচয় দেন হানাফি, আকিদা মানেন সুন্নি, আকিদা মানেন কি নকশবন্দি, ওহাবি, তারপরে কি বেরলবি, হ্যাঁ, তারপরে হইলো গিয়ে শিয়া, তারপরে হচ্ছে কি খারেজি, এটা হেডা আর কত কিছু। জগা খিচুড়ি অবস্থা। মাঝহাব একটা, আকিদা একটা, মানেন আরেকটা। এটা কি হইলো? এটা এটা কি? এটা কোন ধরনের ইসলাম হইলো? রসুল ইসলাম এটা শিখে গেছে? ওনার সময় কি এত ভাগ ছিল? ছিল না। কারা করছে এগুলো আপনাদের কাছে প্রশ্ন, নিজেদের মাথায় প্রশ্ন করবেন। সুতরাং আমি এই কারণেই মানি না। অর্থাৎ আপনি কোনো দলের সাথে যুক্ত হইবেন, তার মানে আপনি জাহান্নামের পথে হাঁটতেছেন। আপনার প্রয়োজন হইলে আপনি কোরআন হাদিস পড়বেন, কোরআন হাদিস থেকে না বুঝতে পারলে আপনি হচ্ছে কোরআন হাদিস ভিত্তিক যেটা গ্রহণযোগ্য সেটা মানবেন। আশা করি বুঝাইতে পারছি। সুতরাং আপনি কোরআন হাদিস পড়ার পর যদি না বুঝতে পারেন তাহলে আপনি হুজুরদের কাছে যান, সমস্যা নেই। কারণ তখন তারা যে সলিউশন দেবে আপনি বুঝতে পারবেন যে ওনার সলিউশনটা কি সঠিক নাকি ব্যাঠিক। ভালো হুজুর বাদে উল্টাপাল্টা কোনো হুজুরই আপনার হচ্ছে কোরআন পড়তে উৎসাহিত করবো না। হ্যাঁ, পড়তে বলবো, আপনারা বলবো যে আপনি আমার কাছে পড়েন, কোরআন পড়েন, কোরআন শিখেন। হ্যাঁ, আপনার কোরআন শিখায়া একদম পুরা ইয়া বানায় দিব। কিন্তু
কিভাবে? আরবিতে, বাংলায় না। কারণ আরবিতে পড়লে ওনার লাভ আছে, বাংলায় পড়লে ওনার লস। কারণ বাংলায় পড়লে হচ্ছে আপনি বুঝে ফেলবেন, আপনি সত্য মিথ্যা যাচাই করতে পারবেন। ফলে আপনি যে মাসে মাসে হুজুর দেখে মিলাদ পড়ায় 200 টাকা করে দিতেন, ওই টাকাটা তারা পাইতো না। বুঝেন নাই? এই জন্য হচ্ছে ওনারা আপনার বাংলা পড়তে উৎসাহিত করে না, বলেই তো না। কারণ আপনি যদি বাংলা না পড়েন তাহলে হচ্ছে আপনি কোরআনও জানবেন না। আপনি মাসে মাসে বছরে মিলাদ পড়াইবেন, 200 টাকা দিবেন, হুজুরে খুশি, আপনিও খুশি। আল্লাহ হাফেজ।